হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 2 নম্বর প্রশ্নপত্র, যেটা তোমরা রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা বইয়ের 164 পাতায় পেয়ে যাবে। ঠিক আছে, এই প্রশ্নপত্রটা এই ভিডিওর মাধ্যমে আমি পুরোই আলোচনা করব। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। প্রথমে কি রয়েছে দেখো, বলছে একটি লুডোর ছক্কার তল সংখ্যা কটি। একটা লুডোর ছক্কা, দেখো একটা লুডোর ছক্কা এরকম দেখতে, তার তল সংখ্যা কটা হবে? 6খানা হবে। ওই জন্য লিখেছি শূন্যস্থানটায় যে একটা লুডোর তল সংখ্যা হচ্ছে, একটা লুডোর ছক্কার তল সংখ্যা হচ্ছে 6টি। যে ত্রিভুজে 3টে বাহুর দৈর্ঘ্য সমান তাকে কি ত্রিভুজ বলা হবে? সমবাহু ত্রিভুজ বলা হবে। 3টে বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। ড্যাশ সংখ্যাটি মৌলিক বা যৌগিক কোনোটিই নয়। এক সংখ্যাটি মৌলিকও নয় আবার যৌগিকও নয়। ঠিক আছে, এক সংখ্যাটি মৌলিকও নয় যৌগিকও নয়। রাত 10টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে কটা বাজবে? 10 + 12 = 22টা বাজবে। ইটের মতো দেখতে জিনিসের আকারের নাম, সেটাকে কি বলা? আয়তঘন বলা হয় অথবা সমকোণী চৌপল বলা হয়। এরকম দেখতে। সরল অঙ্কে কোনো বন্ধনী না থাকলে প্রথমে কি করতে হবে? প্রথমে ভাগের কাজ করতে হয়। ঠিক আছে, সরল অঙ্কে যদি কোনো বন্ধনী না থাকে তাহলে সেখানে ভাগের কাজ আগে করতে হবে। নজোড়া একটি কলম, মানে কটা কলম? নজোড়া মানে এক জোড়া মানে দুটো, নজোড়া মানে 9 দুগুণে 18টা। 18টার একটা 19টা কলম মোট হবে। এরপরে দেখো জেড এ ওয়াই বি এক্স সি ডব্লিউ ডি, অর্থাৎ জেড ওয়াই, প্রথম অক্ষরগুলো দেখো, প্রথম লেটারগুলো জেড ওয়াই এক্স ডব্লিউ ভি, অর্থাৎ আগেরগুলো আসছে, আর এ বি সি ডি ই, তার মানে হয়ে যাচ্ছে কত? ভিই হয়ে যাচ্ছে। 2 দাগের কয়েকটা দেখো, বলছে সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে বলেছে। আমার বয়স আমার দিদির বয়সের অর্ধেক। তাহলে দিদির বয়স যদি 18 বছর হয় তাহলে আমার বয়স কত হবে? 18/2। ঠিক আছে, 18/2 9 বছর হবে। 8 প্যাকেট বিস্কুটের দাম 3 প্যাকেট বিস্কুটের দামের থেকে বেশি হবে, কারণ 8 প্যাকেট বিস্কুটের দাম অবশ্যই 3 প্যাকেট বিস্কুটের দামের থেকে বেশি হবে। দুটি পরস্পর মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক হবে কেবলমাত্র 1। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হয় 1, তো সেক্ষেত্রে একই হয়ে যাবে সাধারণ গুণনীয়ক। রসগোল্লার আকার কিসের মতো হয়? গোলকের মতো। রসগোল্লার আকার হচ্ছে গোলকের মতো হয়। যে কোনো সংখ্যার এককের ঘরে 0 থাকলে বোঝা যায় যে সংখ্যাটি 2, 5, 10 দ্বারা বিভাজ্য। যে কোনো ঘরে এককের ঘরে যদি 0 থাকে তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে, আবার 5 দ্বারাও বিভাজ্য হবে, আবার 10 দ্বারাও বিভাজ্য হবে। তার মানে 2, 5, 10। একের থেকে ছোট ভগ্নাংশটি হলো যার লব ছোট হর বড়, তার মানে 11/17। এটা হচ্ছে একের থেকে ছোট ভগ্নাংশ। এরপরে দেখো 3 দাগের কয়টা, যমজ মৌলিক সংখ্যা কাদের বলে? একটি যমজ মৌলিক সংখ্যা লেখো। যমজ মৌলিক সংখ্যা হচ্ছে সেই দুটো মৌলিক সংখ্যাকে যমজ মৌলিক সংখ্যা বলবো যাদের বিয়োগফল হবে 2। ঠিক আছে, দুটো অবশ্যই মৌলিক, দুটো সংখ্যাকে মৌলিক হতে হবে। দুটো মৌলিক সংখ্যার যদি অন্তর অর্থাৎ বিয়োগফল যদি 2 হয় তাহলে সেই সংখ্যা দুটোকে বলবো যমজ মৌলিক সংখ্যা। যমজ মৌলিক সংখ্যা যেমন 3, 5, 5, 7, এইগুলো হচ্ছে যমজ মৌলিক সংখ্যা। প্রদত্ত চিত্রটি পরিসীমা হিসাব করে লিখতে বলেছে। এই যে একটা চিত্র দিয়ে রয়েছে, তার পরিসীমা মানে বাউন্ডারি লাইনগুলো কত মিটার করে আছে সেটা মেপে লিখবো। যেমন 18 আর 6, 18 আর 6 24, 24 আর 12 25, 26, 36, 36 আর 6 42, 42 আর 2 42 আর 44, 44, 45, 46 আর 10 56, 56 মিটার। ওকে, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করতে বলছে 105কে 18 দিয়ে। দেখো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, এটা কত দাগে? 3 দাগের গ। 105 গুণিত 18। প্রথমে 18টাকে মৌলিক উৎপাদকে ভাঙি। দেখো 18কে 2 দিয়ে ভাঙলে 9 দুগুণে 18, আবার 3 দিয়ে ভাঙলে 3 3 9,
তার মানে 105টাকে রেখে 18টাকে ভাঙলে 2 গুণিত 3 গুণিত 3। তাহলে প্রথমে আমি 2 দিয়ে গুণ করব, 2 5 10 আর 2 1 2, 210 হলো, গুণিত 3 গুণিত 3, 3 0 0, 3 1 3, 3 2 6, 630 গুণিত 3, আবার 3 0 0, 3 3 9, 3 6 18, 1890 হয়ে গেল মৌলিক উৎপাদকের সাহায্যে গুণফল। এরপর পরে বলছে 4 কিগ্রা 23 গ্রাম সমান কত গ্রাম? 1 কিগ্রা মানে 1000 গ্রাম, তাহলে 4 কিগ্রা মানে 4 গুণিত 1000 মানে 4000, 4000-এর সঙ্গে 23 যোগ করলে 4023 গ্রাম। ওকে, এবার নিচের সমস্যাগুলি সমাধান করো। কয়টা? আমাদের পাড়া লাইব্রেরির জন্য 1832টি ছোটদের গল্পের বই, 807টি উপন্যাসের বই এবং 398টি কবিতার বই কেনা হবে। মোট কতগুলি বই কেনা হবে? এই তিনটেকে তোমরা যোগ করবে। 1832, তার তলায় 800 নয়, তার তলায় 398, তিনটেকে তলায় তলায় বসিয়ে তোমরা যোগ করবে। হ্যাঁ, যোগ করলে কত হবে? 8 আর সাথে 15, 15 16 17 7, হাতে 2 হাতে 1, 9 রেখে 10, 10-এ 0 আর 3, 10 আর 3 13, 3 হাতে 1, 9 রেখে 4, 8 আছে 12, 12 8 20 0 হাতে 2, 2 রেখে 3, মানে 3037টি। মানে তিনটাকে তোমরা যোগ করবে তলায় তলায় বসিয়ে। এরপরে একটা কমলা লেবুর দাম যদি 12 টাকা হয়, তাহলে 8টি কমলা লেবু কিনতে কত টাকা খরচ হবে? একটা কমলা লেবুর দাম 12 টাকা হলে 8টা কমলা লেবু কিনতে কত টাকা খরচ হয়? 12 গুণিত 8 মানে 8 12 96 টাকা। ঠিক আছে, একটা কমলা লেবুর দাম 12 টাকা হলে 8টা কমলা লেবু কিনতে মোট খরচ হবে 12 গুণিত 8 মানে 8 12 96 টাকা। রতন কাকু গত 3 সপ্তাহে মোট 4515টি খবরের কাগজ বাড়ি বাড়ি বিলি করলেন। তিনি একদিনে কতগুলি খবরের কাগজ বিলি করবেন হিসাব করি। তাহলে 4515টা তিনি 3 সপ্তাহে বিলি করেছেন। তাহলে 3 সপ্তাহ মানে 3 সপ্তাহে 21 দিন। ঠিক আছে, এটা হচ্ছে 4-এর দাগের গয়েরটা। 3 সপ্তাহ সমান 3 গুণিত 7, 3 সপ্তাহে 21 দিন। ঠিক আছে, 21 দিন হলো। তাহলে 4515 ভাজিত 21, 21টাকে যদি মৌলিক উৎপাদকে ভাঙি তাহলে কত হবে? ভাজিত 3 ভাজিত 7, মানে 21 হচ্ছে 3 গুণিত 7। এইবার 4515কে 3 দিয়ে ভাগ করব। 3 1 3, 1 5, 3 5 15, 1 3 0 0, 1 5 3 5 15, তাহলে 1505 ভাজিত 7। এবার এই 1505কে আমি 7 দিয়ে যদি ভাগ করি, 7 দুগুণে 14, 1 0, 7 1 7, 35, 7 5 35, তাহলে 215। তাহলে 215 উত্তর। অর্থাৎ একদিনে কতগুলি খবরের কাগজ বিলি করেছেন? একদিনে 215টা খবরের কাগজ বিলি করেছেন। 5-এর দাগে দেখো, বলছে নিচের তথ্যগুলি থেকে গল্প লেখো এবং কষে দেখাও। বেঞ্চের সংখ্যা, ছেলে মেয়েদের সংখ্যা। হ্যাঁ, আচ্ছা, এখানে তাহলে গল্পটা কি লিখবে দেখো। বলছে আমাদের ক্লাসরুমে 7টা বেঞ্চ আছে এবং প্রতি বেঞ্চে সমান সংখ্যক ছেলে মেয়ে বসলে মোট 42 জন ছেলে মেয়ে হয়। বা আমাদের ক্লাসে আজকে উপস্থিত সংখ্যা হচ্ছে 42 জন, মোট 7টা বেঞ্চ আছে এবং প্রত্যেক বেঞ্চে সমান সংখ্যক ছেলে মেয়ে বসবে। তাহলে একটা বেঞ্চে ছেলে মেয়ের সংখ্যা কত হবে? তাহলে 7টা বেঞ্চে ছেলে মেয়ে বসে 42 জন, একটা বেঞ্চে তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে 42কে 7 দিয়ে ভাগ করলে 6 7 42, তাহলে 6 জন। তাহলে প্রতিটা বেঞ্চে সমান সংখ্যক ছেলে মেয়ে বসলে 6 জন ছেলে মেয়ে প্রতিটা বেঞ্চে বসবে। ওকে, এবার 6-এর দাগে দেখো দুটো সরল দিয়েছে, সরলগুলো আমি করে দেখিয়ে দিচ্ছি। 40 ভাজিত 5 বিয়োগ 10 যুক্ত 2। 40কে 5 দিয়ে ভাগ করলে 5 8 40 বিয়োগ 10 যুক্ত 2, তাহলে 8 যুক্ত 2 বিয়োগ 10, 8 আর 2 10 বিয়োগ 10, 10 থেকে 10 বিয়োগ করলে কত হয়ে যাবে? 0। ক্ষয়েরটা দেখো,
সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 61 মাইনাস 6 ভাজিত 11 গুণিত 3। তাহলে 61 থেকে 6 বিয়োগ করলে 55, 55 ভাজিত 11 গুণিত 3, 5 11 55 গুণিত 3, 5 3 15 অ্যান্সার। এরপরে 7 দাগের বলছে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি বিষমবাহু ত্রিভুজ আঁকো এবং বাহুগুলোর দৈর্ঘ্য মেপে লিখতে বলেছে। ঠিক আছে, তো একটা বিষমবাহু ত্রিভুজ তোমরা স্কেলের সাহায্যে এইভাবে করবে, এই ঠিক আছে, এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে তোমরা পাশে লিখে দেবে যে এত সেন্টিমিটার করে দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে ভিডিওটা আমি 2 নম্বর ভিডিওটা পুরো কমপ্লিট করে দিলাম। তোমরা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, বন্ধুদেরকে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও।